কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য কোথায় যাবেন? জয়পুর থানা। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, রোজ এরকম করি। হ্যাঁ সে চলুন। আপনি কি গড়িয়া যাবেন? অটোয় যাবেন নিশ্চয়ই। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আমি এরকম রোজ করি, টাকা নিই না, অফিস যাওয়ার সময় লোকজনকে পৌঁছে দিই। নিজাম প্লেসের কাছে মিন্টো পার্কে নামিয়ে দিতে পারি, টাকা নেব না। আমি রোজ এরকম করি, এমনি নিয়ে যাই। বাসের জন্য ওয়েট করছেন দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। মিন্টো পার্কে নামাবো কিন্তু, হ্যাঁ চলে আসুন। ভাই আজ 21শে জুলাই 2025, বেরিয়ে পড়েছি রোজকার মতো, অফিস যাব। তবে তোমাদের একটা কথা বলি, আজ জানি না কেন সকাল থেকে খুব ডিম ভাত খেতে মন করছিল। ডিম কিনবো বলে দোকানেও গেছিলাম, কিন্তু দোকানদার কেন জানি না বেটা খেপে গিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল। বললো সকাল থেকে অনেকেই ডিম কিনতে এসছে, কিন্তু ও দিতে পারিনি কারণ মার্কেটে নাকি আজকে ডিম নেই। এবার কারণ তো ভাই আমার মাথায় কিছুই ঢুকলো না। যাই হোক বাদ দাও, ভাটিয়ে লাভ নেই। ওর থেকে যে কাজটা আমি রোজ করি, যেটা আমার করতে ভালো লাগে, সেটাই শুরু করি। পেয়েছি একটা দাদাকে, দেখতে পেয়েছি, দাদাকে জিজ্ঞেস করব। দাদা এমন উল্টো দিক থেকে হাঁটছে না। দাদা আপনি কি গড়িয়া যাবেন? অটোয় যাবেন নিশ্চয়ই। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আমি এরকম রোজ করি, টাকা নিই না, অফিস যাওয়ার সময় লোকজনকে পৌঁছে দিই। হ্যাঁ দাদা, কেন, কারো কি বললেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা খুব তাচ্ছিল্য করে দরকার নেই বলে দিল। কি ভাবলো কি বুঝলো ঠিক বুঝতে পারলাম না, তবে যেভাবে হাতটা নাড়লো আমার তো ভাই খুব খারাপ লাগেনি। ঠিক আছে চলো যেতে থাকি। তো চলো, দাদারা সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি, যদি যেতে রাজি হয় তাহলে তুলে নেব। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? গোলপার্ক। যাক ভালো হয়েছে, দাদা অটো পেয়ে গেছে, যদি উঠতে পারে তো হয়। ওই সামনে আরেকজন দাদা দাঁড়িয়ে আছে, মনে তো হচ্ছে বাস বা অটোর জন্যই দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস তো করতেই হবে। দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? আমি অ্যাকচুয়ালি অফিস যাই, এইভাবে লোককে ফ্রিতে পৌঁছে দিতে যাই। থ্যাংক ইউ দাদা। চলো, সামনে আরেকজন দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছি, যাই দাদার সামনে গিয়ে দাঁড়াই। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য কোথায় যাবেন? জয়পুর থানা। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, রোজ এরকম করি। হ্যাঁ সে চলুন, যদি আসেন যেতে যেতে কথা হবে। আসুন। আপনি একটা কাজ করতে পারেন, যে টাকাটা আমাকে দিতেন ওটা রাস্তার পাশে যারা গরিবরা দাঁড়িয়ে থাকে ওদের কাউকে দিয়ে দেবেন। ভাই আজকে রাস্তা ফাঁকা, আজকে গাড়ি সত্যিই কম, আর পুরো রাস্তা আসছি দেখছি রাস্তার পাশে পাশে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তো কিছু তো করার নেই, এরকম দিনে রাস্তায় গাড়ি কম থাকবেই। তবে আমি একজন দাদাকে তুলে নিয়েছি, তোমরা দেখলেও। দাদাকে আমি আপাতত নামাবো যাদবপুর থানার সামনে। তো চলো, রাস্তা ফাঁকা আছে, ট্রেনে চালাই, আমাকেও তাড়াতাড়ি অফিস যেতে হবে, আর দাদাকেও যত তাড়াতাড়ি নামিয়ে দেওয়া যায়, মানে পৌঁছে দেওয়া যায় আর কি। তো এবার আমি দাদাকে নামাবো। এখানে মাইকিং হচ্ছে, চারিদিকে খুব আওয়াজ হচ্ছে। দাদাকে এখানটা থ্যাংক ইউ দাদা। এখানে আর কিছু শোনা যাবে না। দাদা আমাকে দেবেন না প্লিজ, আপনি আমার নাম করে গরিবদের দিয়ে দেবেন, আমাকে দেবেন না, আমি চাই না। আমার আরেকজনের জন্য ওয়েট করব না, সেটা ঠিক আছে, আপনি অন্য কোনো দিন দেবেন, আজকে দিতে হবে এমন কোনো না। আমি দাদা টাকার জন্য আমি এটা করিনি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ভালো হোক। আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বঙ্গবাসী। হ্যাঁ দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোয় উঠবেন? বাসে উঠবেন, বাস বা অটোয়? কোথায় যাবেন? বাক্সারকাস 7 পয়েন্ট না, মানে ওইখানেই যাবেন কি? নাহলে আমি খানিকটা এগিয়ে দিতাম। যেতে পারেন, মানে আমি প্রথমবার, আমি ওনাকে চিনতাম না, উনি জোর করে উনি নিয়ে
চলো দাদাকে তুলে নিয়েছি। দাদা যাবে অ্যাকচুয়ালি পার্ক সার্কাস, কিন্তু আমি ওদিকে যেতে পারবো না, আমার অফিসের থেকে একটু উল্টো দিক হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তাই আমি দাদাকে বললাম যে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। দাদা রাজি হয়ে গেল। তো চলো দাদাকে বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছে দিই। আর এত লোক দাঁড়িয়ে আছে দেখে আমার মনে হচ্ছে যে আমার কাছে যদি একটা কার থাকতো, মানে 4 চাকা থাকতো, তাহলে আজকে আমি অনেকজনকে রাইড দিতে পারতাম, অনেকজনকে লিফট দিতে পারতাম, কারণ আজকে গাড়ি কম, আজকে দিনটাই এমন। তো চলো যেতে থাকি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আপনার নাম দাদা? অঞ্জন দাস। আমার নাম সমীরণ। রঞ্জন। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আপনি বিশ্বাস করলেন। কিন্তু দুঃখের বিষয় যে আপনাকে পুরো পার্ক সার্কাস অবধি পৌঁছে দিতে পারলাম। দেখুন, যদি হেঁটে হয় খানিকটা যেতে হবে আপনাকে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য মানে আপনি যাবেন কোথায়? দাদা ভাবছে আমি টাকা নিয়ে যাব। কোথায়? নিজাম প্লেসের কাছে। মিন্টো পার্কে নামিয়ে দিতে পারি, টাকা নেব না। আমি রোজ এরকম করি, এমনি নিয়ে যাই। বাসের জন্য ওয়েট করছেন দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। মিন্টো পার্কে নামাবো কিন্তু। হ্যাঁ, চলে আসুন। এই ভাই বাঁদিকে দাঁড়া দাঁড়া দাঁড়া। ওখানে আপনি ওই বালিগঞ্জ ফাঁড়িতে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন বাসের জন্য? সে কি কথা, ওই তো মারাত্মক ব্যাপার। মানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছেন, বাস আসছে না? মানে এই যেগুলো মোটো ট্যাক্সি, ওই গাড়ি বুক করছিলেন, সেও পাচ্ছিলেন না? বুঝুন কি অবস্থা হয় এরকম দিনে কাজ থাকলে। আপনার নাম দাদা? আমার নাম অমিত চক্রবর্তী। অমিত চক্রবর্তী। আমার নাম সমীরণ। আমি রোজ এরকম করি, অফিস যাওয়ার সময় লোকজনকে খানিকটা করে পৌঁছে দিই। যেমন আপনার সামনে দেখলেন একজন দাদাকে নামালাম, তার আগে ওই দাদার সামনে আরেকজনকে নামিয়েছি। আপনি কি 1 ঘন্টা ওখানে বাসের জন্য ওয়েট করছিলেন? তো যাই হোক, চলো আমি এসে গেছি, দাদাকেও নামিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি টাইমে অফিস ঢুকতে হবে। তো আজকের মতো আমার ভিডিও, আমার চেষ্টা এখানেই শেষ। আমি এবার অফিস ঢুকবো, ভিডিও ক্লোজ করছি। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।